नमस्कार बंधुरा शिखास होम चैनेले तुम्हादेर सबाइके स्वागत जानाई। आशा करी सबाई भालो एबं सुस्थ आछो। आमी आजके डिमेर एमन एकटा रेसिपि करे देखाबो। आशा करी एई रेसिपिटा तोमरा कोनोदिनई आगे खाओनी। तबे चलो शुरू करी आमार आजके डिमेर रेसिपि। एई रेसिपिटा बानानोर जोन्नो प्रथमे आमी दुटो आलू एरम छोटो छोटो करे केटे नियेछि। तार साथे आमी दुटो डिम दिये दिচ্ছি। এবার ডিমটার সাথে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটা লঙ্কা কুচি দিচ্ছি। ঝাল বেশি খেলে তোমরা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবে। স্বাদ মতো লবণ আর একটু হলুদও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু ভালো করে মাখিয়ে নেব। আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তোমাদের কর্নফ্লাওয়ার না থাকলে 1 চামচ ময়দা বা আটাও দিতে পারবে। এবার এটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ফ্রাই প্যানে সরষের তেল দিয়ে দিচ্ছি। যে কোনো তেল দিয়ে এটা করতে পারবে। 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার ওই ডিমের মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে বড়ার মতো করে ভেজে নিচ্ছি। ভালো করে এপিট ওপিট করে এরম করে ভেজে নিতে হবে। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রাখলাম। এবার ওই ফ্রাই প্যানের মধ্যে আবার এরম করেও ডিমটাকে ভেজে নেওয়া যাবে। সেই প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি। এর উপরে আমি আর একটু 1 চামচ মতো কাঁচা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 1 মিনিট বাদে আমি ফিরে এলাম। এবার এটা তুলতে যদি অসুবিধে হয় এটা উল্টিয়ে দিতে হবে। তাহলে মাঝখান দিয়ে কেটে কেটে এটাকে উল্টাতে অনেক সহজ হবে। তাই আমি মাঝখানে এরম করে কেটে 4 ভাগ করে এটাকে উল্টিয়ে ভেজে নেব। এরম ভাবেও ভাজতে পারো অথবা বড়ার মতো করে ওরম করেও ভাজা যেতে পারে। আমার এটা ভাজা হয়ে গেছে। এইগুলোকে আমি একটা কৌটোর মুটকি দিয়ে এরকম করে গোল গোল করে কেটে নিয়েছি। আর বাদবাকি যেগুলো রয়েছে সেগুলোকে আমি আরেকটু মানে সাইডেরগুলোকে আমি আরেকটু ভেজে নিলাম। ভেজে এটাকে আমি নামিয়ে রাখছি। এবার আমি ফ্রাই প্যানে আবার 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2টো পেঁয়াজ, 3-4 কোয়া রসুন আর হাফ ইঞ্চি মতো আদা, একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি এবার কষিয়ে নেব। স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম।
তার সাথে 1 চামচ আমি মিষ্টি দিলাম। আমি চিনির বদলে গুড় ব্যবহার করি, তাই গুড়ের গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি, টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোর সাথেও আমি মশলাটাকে আর একটু পেস্ট করা মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটা কাঁচা লঙ্কাও ভেঙে আমি দিয়ে দিয়েছি। ঝাল খেলে তোমরা লঙ্কার গুঁড়োও দিতে পারো। এটা আমি প্রথমে 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট বাদে আমি ফিরে এলাম। জাল উঠেছে বলে আমি এবার ওই ডিমের ভাজাগুলো আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। এটা খুবই টেস্টি একটা রেসিপি। এটা রুটি, পরোটা, লুচি, ভাত যে কোনোর সাথেই খেতে অসাধারণ লাগে। আবারও এটাকে আমি 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমেই এটাকে জাল হতে দেবো। আমার 2 মিনিট হয়ে গেছে। এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপিটা একদম রেডি সার্ভ করার জন্য। নতুন বন্ধুরা এরকম রেসিপি দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। তবে আজকে আসি, টাটা।